হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টেক আই টিভিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আমাদের এবারের পর্ব কিভাবে দ্রুত টাইপ করতে হয় বা দ্রুত টাইপিং করার কৌশল। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে নিন, যাতে নিত্য নতুন সকল ভিডিও সবার আগে আপনি আপনার নোটিফিকেশন বক্সে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। এই যে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি একটি কিবোর্ড। তো আপনারা যারা বিগিনার পর্যায়ে আছেন, যারা কিবোর্ড সম্পর্কে জানেন না, তো আমার চ্যানেলে একটি ভিডিও আছে কিবোর্ডের খুঁটিনাটি, আপনারা সেই ভিডিওটি দেখে আসবেন। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা টাইপ করব। তো আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন তিনটি লাইন আছে, এগুলোকে আমরা ওয়ার্কিং এরিয়া বা আমাদের ওয়ার্ড যে লাইন আছে সেই লাইন বলি। তো আমরা এখানে দেখেন প্রথম লাইন, এটি হচ্ছে টপ লাইন বা টপ বাটন, এটাকে সেন্টার লাইন বা সেন্টার বাটন বলা হয়, আর এটাকে বাটম লাইন বা একদম নিচের লাইন অর্থাৎ আমরা ধরা হয়। তো আমরা সবসময় টাইপ করব হচ্ছে আপনার এই যে সেন্টার লাইন যেটি দেখতে পাচ্ছেন এই লাইনটি থেকে আমরা টাইপ করে থাকি। তো আমাদের টাইপ করার কিছু নিয়ম আছে। নিয়ম বলতে যেমন ধরুন আমাদের এই যে এখানে দেখছেন আমরা টাইপ করব হচ্ছে এদিক থেকে এ এস ডি এফ, তারপরে এদিক থেকে হচ্ছে সেমিকোলন এল কে জে এইচ। তো আমাদের যে পর্যন্ত ধরবো, ঠিক আছে, এদিক থেকে আমাদের চারটা এই সেমিকোলন এল কে জে, এদিক থেকে হচ্ছে এ এস ডি এফ। তারপরে আমাদের এই যে জি এবং এইচ এই দুটো কি হচ্ছে ফাঁকা থাকছে। তো এই দুটো কি করব আমরা, আর আমাদের বৃদ্ধাঙ্গুল যে দুটো এটা থাকবে স্পেসের উপরে। তো যখন আমরা এদিক থেকে এ এস ডি এফ দেব, তখন আমাদের জিটা কি করবে, একটু জাম্প করবে, এদিক থেকে একটু জাম্প করে দিয়ে তারপর আমরা স্পেস দেব, আবার এদিক থেকে সেমিকোলন এল কে জে এইচ, তারপর আবার স্পেস। তো এভাবে আসলে আমরা টাইপটা করতে হয়। তো এরপরে আপনারা যদি এটাই এই মাঝখানের ধাপ যেটি বা সেন্টার লাইন যেটি শেষ করেন, তাহলে আপনারা কি করবেন, আপনার উপরের ধাপে চলে যাবেন। উপরের ধাপ হচ্ছে টপ বাটন বা টপ লাইন। তো টপ লাইনটাও আমরা সেমভাবে কাজ করব, আমাদের আঙুল থাকবে এখানেই, এই একদম দেখুন আমি যেভাবে বসিয়েছি, এই যে দিক থেকে এ এস এস ডি এফ, তারপরে এদিক থেকে হচ্ছে সেমিকোলন এল কে জে। তো এভাবে বসাবেন আপনারা আঙুলগুলো। বসানোর পরে ঠিক যখন আপনারা উপরে টাইপ করবেন তখন কিউ ডাব্লিউ ই আর টি এভাবে টাইপ করবেন। তারপর দিক থেকে হচ্ছে পি ও আই ইউ ওয়াই, তারপর আবার আমার আঙুলগুলো মাঝখানে চলে আসবে, আবার এই থেকে শুধু স্পেস স্পেস পড়বে। তারপরে হচ্ছে আমাদের এই যে নিচে যেটা বাটম লাইন, বাটম লাইনটা হচ্ছে স্ল্যাশ অবলিক ডট কমা এম এন, তার এম না, শুধু এম পর্যন্ত হবে। তারপর এদিক থেকে হচ্ছে যে জেড এক্স সি, তারপরে বি ভি তারপরে এই বি এবং এন এই দুটো কি করবে, আমাদের জাম্প করবে। তো এভাবে আসলে আমরা টাইপগুলো করি। তো এভাবে আপনি যদি প্র্যাকটিস করেন, আপনি যতক্ষণ না পর্যন্ত এগুলো মুখস্থ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি না দেখে সবসময় আপনি চেষ্টা করবেন না দেখে টাইপ করার জন্য। না দেখে টাইপ করলে হবে কি, আপনার টাইপের গতিটা বাড়বে এবং আপনি খুব দ্রুত টাইপ করতে পারবেন। তো আপনার যখন এই তিনোটা লাইন আপনার করা হয়ে যাবে, যখন আপনি এই তিনোটা লাইন পেরে যাবেন, তখন আপনি কি করবেন, একটা ওয়ার্ড আছে বা একটি অক্ষর আছে, সেটি হচ্ছে দ্য কুইক ব্রাউন ফক্স, জাম্প ওভার দ্য লেজি ডগ, এভাবে আপনি কি করবেন, এই অক্ষরটি আপনি বারবার টাইপ করবেন। তাহলে হবে কি, আপনার ইংলিশের টাইপের গতিটা বেড়ে যাবে বা আপনি খুব দ্রুত টাইপ করতে পারবেন। তো এতক্ষণ আমরা এখানে আমাদের কিবোর্ডে দেখিয়েছি, এখন আমরা আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে করে একটু দেখাবো। তো চলুন দেখে আসি। এতক্ষণ আমরা কিবোর্ড দেখছিলাম, এখন আমরা কম্পিউটার স্ক্রিনে দেখব। তো কম্পিউটার স্ক্রিনে দেখার জন্য আমরা কি করব, শুরুতে একটা ওয়ার্ড ফাইল খুলে নেব। তো এখানে দেখুন আমি টাইপ করছি, প্রথমে সেন্টার লাইনে হবে আমাদের এস ডি এফ জি স্পেস সেমিকোলন, এটা হচ্ছে আমাদের সেন্টার লাইনটা আপনারা সবার আগে যে আমরা কিবোর্ডে হাত দেবো বা আমরা যখন টাইপিং করব, তখন সবার আগে যে লাইনটি আমাদের টাইপ করতে হবে সেটি হচ্ছে সেন্টার লাইনটি আপনাকে সম্পূর্ণ ভালোভাবে টাইপ করতে হবে। আপনাদেরকে দেখিয়েছিলাম আমি যখন কিবোর্ড দিয়ে দেখিয়েছিলাম কাজ, তখন আমি দেখিয়েছিলাম যে সেন্টার লাইনে কিভাবে আঙুল বসাতে হয়, কিভাবে কাজ করতে হয়। তো
তো এরপরে হচ্ছে আমরা করব হচ্ছে টপ লাইন। তো টপ লাইনে হচ্ছে যে আমাদের QWERT স্পেস POIUY। তো এটা হচ্ছে যে আমাদের সেন্টার লাইন, বলছি টপ লাইন। তো এটা হচ্ছে আমরা যখন প্রথমে কিবোর্ডে টাইপ করব, কিবোর্ডে টাইপ করার পর আমাদের সেন্টার লাইনের পরে যখন আমাদের সেন্টার লাইনটা প্রপারলি হয়ে যাবে তখন আমরা টপ লাইনে চলে যাব, টপ লাইনটা আমরা টাইপ করব। তারপরে সেটি হচ্ছে আমাদের বটম লাইন বা নিচের যে লাইনটি আছে সেটি। তো বটম লাইনটি হচ্ছে যে অবলিক ডট কমা MN। তারপরে হচ্ছে প্রথমে আমাদের এদিক থেকে টাইপ করতে হবে, সেটা হচ্ছে ZXCBB, তারপর হচ্ছে স্ল্যাশ ডট কমা MN, এভাবে আমরা টাইপ করব। তো আমাদের এই তিনোটা লাইন আমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে, আমাদের ভালোভাবে টাইপ করতে হবে, যাতে আমরা প্রপারলি না দেখে টাইপ করতে পারি। তো অবশ্যই আমাদের বেশি বেশি করে টাইপ করতে হবে। যদি আপনি আপনার টাইপের গতি বাড়াতে চান তাহলে 3টি লাইন আপনাকে একদম বেশি বেশি করে টাইপ করতে হবে, না দেখে টাইপ করতে হবে। আপনি কোন আঙুলটা কোথায় বসালে আপনি আপনার কাঙ্ক্ষিত অক্ষরটি পাচ্ছেন সেটি আপনাকে মুখস্থ করতে হবে, তাহলে আপনি সঠিকভাবে টাইপ করতে পারবেন। আর এই তিনোটা লাইন যদি আপনি প্রপারলি পেরে যান তাহলে একটি লাইন আছে, সেটি আমি আপনাদের দিয়ে দিচ্ছি। সেটি হলো দ্য কুইক ব্রাউন ফক্স jumps over the lazy dog। এই যে লাইনটি আছে এই লাইনটি আপনারা বেশি বেশি করে টাইপ করবেন। এখন কথা হচ্ছে যে এই লাইনটি দেওয়ার কারণ কি এবং এই লাইনটির মধ্যে এমন কি আছে যে এটি আপনারা টাইপ করবেন। তো এটাই হচ্ছে যে আপনারা যখন টাইপ করবেন যে সেন্টার লাইন, টপ লাইন, বটম লাইন যখন টাইপ করবেন, টাইপ করার পর দেখবেন এই যে ওয়ার্ডটা দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ, এই লাইনের মধ্যে আপনি এখানে যে টাইপ করেছেন এই অক্ষরের মধ্যে এ থেকে জ্যাড পর্যন্ত প্রত্যেকটা অক্ষরই এখানে আছে। আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পারবেন। তো এইটি যদি আপনার মুখস্থ হয়ে যায়, যে এই লেখাটা যদি আপনি না দেখে লিখতে পারেন এবং আপনি খুব দ্রুত লিখতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার টাইপের গতি বেড়েছে বা আপনি খুব দ্রুত কি করতে পারছেন, টাইপ করতে পারছেন। তো তাছাড়া আমি আপনাদেরকে আরও দ্রুত টাইপ করার কিছু ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। সেগুলো হচ্ছে আপনারা একটা কাজ করতে পারবেন, বেশি বেশি করে কোনো জায়গার নাম, কোনো মানুষের নাম বা কোনো অ্যানিমেলসের নাম, বড় বড় নামগুলো আপনারা বেশি বেশি করে টাইপ করবেন, না দেখে টাইপ করবেন এবং বেশি সময় ধরে টাইপ করবেন, তাহলে দেখবেন যে আপনাদের মোটামুটি টাইপের গতি চলে এসছে। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, আমার ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক করে দেবেন, একটি কমেন্ট করে দেবেন। আর সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।